প্রিয় কুকিং হাউসের বন্ধুরা কেমন আছেন? আমি কিন্তু ভীষণ ভালো আছি। আপনাদের মাঝে খুব সুন্দর একটা ডাটা আলু চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসে হাজির হলাম। আপনারা আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরোটা জুড়ে থাকবেন, প্লাস আমাকে জানিয়ে যাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। আর আমি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লেগে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কুকিং হাউস থেকে চলে আসলাম আপনাদের মাঝে ডাটা আলু চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে। এখানে আমি একদম টাটকা ফ্রেশ বাগানের ডাটা বেছে নিয়েছি। এই ডাটাটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। আর এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা বেশ মোটা করে কেটে নিয়েছি। আর ডাটাটা কিন্তু খুব সুন্দর করে বেছে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা আস্তা নিয়েছি। চিংড়ি মাছটা এখন বেছে নেব। প্রথমে আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা বেছে আমি মশলার সাথে কষিয়ে তারপরে ডাটাটা রান্না করব। তবে কিভাবে রান্না করি বন্ধুরা, সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর আপনারা দেশে ও বিদেশে যে যেখানে বসে পাপড়ি ভিডিওগুলো দেখছেন কুকিং হাউসের, সবাইকে জানাচ্ছি মন থেকে অফুরন্ত ভালোবাসা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে আলুটা ভেজে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা রাঁধুনি আর দিয়ে দিচ্ছি জিরা। এখানে হাফ চামচ রাঁধুনি দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি কয়েকটা গোটা জিরা। ফোড়নটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। আর আমি এই আলুটার সাথে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। এখানে ফ্রিজে ছিল মশলাটা, তাই আমি একটু গরম জল দিয়ে খুব সুন্দর করে একদম একটু ভিজিয়ে নিয়েছিলাম, যাতে আমার মশলাটা কষাতে খুব সুবিধা হয়। আর আমরা সবাই জানি তেল আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক, তাই আমি অল্প তেলেই একদম রান্না করে নিয়েছি। যে তেলটা দিয়েছি সেই তেলের ভিতরেই আমি সম্পূর্ণ মশলা কষিয়ে নেব। এখানে একটু গরম জল নিয়েছি। গরম জলের ভিতর যেটু হলুদ লাগবে দিয়ে দিচ্ছি। আর একটু ধনিয়া ও জিরার গুঁড়ো নিয়ে নিচ্ছি একটু ঝাল পড়িয়ে মরিচের গুঁড়া। মশলাটা কাঁচা গন্ধটা চলে গেছে। এই যে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। আর এখানে কিন্তু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ বাটাই দিয়েছি। আমি একসাথে বেটে ফ্রিজে রেখে দিই। যখন রান্না করি তখন দিয়ে রান্না করি, যেহেতু আমি অনেক বিজি থাকি। এখন আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাটা দেওয়ার পরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। একদম মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। এতে কিন্তু চিংড়ি মাছটার যে একটা শক্ত ভাব সেটা কিন্তু থাকে না। এই পর্যায়ে আমি জালটা বাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি। এখন আমি ডাটাটা দিয়ে দিচ্ছি। ডাটাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়েছি, শুধু বাকি আছে লবণ। লবণটা এখন দিয়ে দিচ্ছি। ডাটায় লবণটা বুঝে দিতে হবে, বেশি লবণ হলে খেতে ভালো লাগবে না, তাই আমি পরিমাণ অনুযায়ী লবণটা একটু কম দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। জলটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব, আর ডাটা আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আসছি। বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলাম। এখন এখানে আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। আর এই যে দেখুন কষানোটা কিন্তু হয়ে গেছে। একদম সম্পূর্ণ জলটা শুকিয়ে নিয়েছি। আর ডাটাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জল। যেরকম ঝোল রান্না করবেন সেই রকম গরম জলটা ব্যবহার করবেন। আমি আমার মতো করে ঝোলটা রান্না করব।
এখন আমি এটা আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা 5 মিনিট পরে আবারও চলে আসলাম। এখন দেখুন এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর ডাটাটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটা গাঢ় করার জন্য কয়েকটা আলু ভেঙে দিচ্ছি। আলুটা ভেঙে দিলে পরে ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে। আর ডাটায় কিন্তু বন্ধুরা একটু চিংড়ি ডাটা রান্না করলে একটু ঝোল ঝোল খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি আলুগুলো ভেঙে দিচ্ছি, আর ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। বন্ধুরা এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। অবশ্যই আপনারা ভাজা জিরার গুঁড়াটা দিবেন। আর আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, জাস্ট অসাধারণ। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি কিন্তু একটু টেস্ট করে নিয়েছি। জালটা অফ করে দিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে আমার রান্নাটা ফাইনালি একদম হয়ে গেছে। অফ ক্যামেরায় একদম নামিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই যে রান্নাটা ফাইনালি হয়ে গেছে। আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সকল বন্ধুদের জন্য সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। নতুন ভিডিওতে দেখা হবে আবারও। বাই।